আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দেখুন ছোট মসজিদ, এই যে বাজার, এটা হচ্ছে ছোট বাজার। সেদিন গিয়েছিলাম, ওটা আলাদা মসজিদ ছিল। এই দেখুন, আল্লাহু আকবার। এই মসজিদ কত সুন্দর মসজিদ দেখুন। প্রত্যেক জুম্মার দিন আপনারা বাড়িতে সকাল সকাল গোসল করে বেরোবেন। গোসল করার পর সকাল সকাল একটু মসজিদ আসার চেষ্টা করবেন পায়ে হেঁটে। এবার ধরুন যারা কাজে কামে আছে এবং যারা কাজকর্ম করে তাদের হয়তো দেরি হয়, আল্লাহ নিয়াতের কথা নিয়াতের কথা সবই জানেন। নিয়াত যেহেতু ইন্নামাল আমালে বিনিয়াত, নিয়াতের ওপরে অশুদ্ধতা এবং বিশুদ্ধতা। গরিব মানুষ কত জায়গায় আছে ভাই, কত জায়গায় কাজকর্ম করছে, কত কত যে ডিপার্টমেন্টের বড় বড় ম্যানেজার, বড় বড় আছেন, ডিপার্টমেন্টে আছেন, তারাকে বলি গরিব মানুষদেরকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েন। ইনশাআল্লাহ আপনার কাজে কামে বা অন্য অন্য কোনো চাকরি যত যা কাজ করেন সেই কাজে হয়তো আল্লাহ বরকত দিবে এবং আল্লাহ আপনার ভালো করবে। প্রত্যেক আপনি নামাজের টাইমটা আপনাকে বের করে দিতে হবে। যিনি আছেন বড় স্তরে, বড় জায়গায় বা কোনো হয়তো চাকরিজীবী, যে কোনো কাজের বিষয়ে, তো আপনারা একটু যারা নামাজ পড়ে তাদেরকে নামাজ পড়ার সুযোগ করে দেবেন। যেমন যে ব্যক্তি ফজর সালাত আদায় করলো সে যেন সারা রাত্রি সালাত আদায় করলো। যে ব্যক্তি এশার সালাত আদায় করলো সে যেন অর্ধেক রাত্রি সালাত আদায় করলো। তাহলে চিন্তা করুন, আসর সালাতের এবং ফজরের সালাতে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে আল্লাহ তাআলা বলছেন ফেরেশতা মণ্ডলীকে, ফেরেশতা যেহেতু এক্সচেঞ্জ হয় আসর এবং ফজরে যারা আসেন তারা চলে যায় আসরে যারা আসেন তারা চলে যায় ফজরে। আল্লাহ তাআলা বলছেন ফেরেশতা মণ্ডলী, যাও তুমি দেখেছো অমুক বান্দাকে, তুমি দেখেছো সে কী অবস্থায় আছে। তখন যদি আমাকে আসরের সালাতে না পাই তখন বলবে যে বান্দা, না আল্লাহ আপনার বান্দা সালাতরত অবস্থায় নেই। আর যদি আমাকে সালাতরত অবস্থায় দেখে তাহলে তিনারা যে সাক্ষী দেবেন যে আপনার বান্দা সালাত অবস্থায় আছে, নামাজ অবস্থায় আছে। তাহলে চিন্তা করুন আসর সালাতেরও কত গুরুত্বপূর্ণ। দুনিয়াকে ভুলে যান না। দুনিয়াতে অনেক কিছু আপনি বাড়ির জন্য, ফ্যামিলির জন্য, নিজের জন্য সব কিছুই ভাবছেন, এগুলো করছেন, ঠিক আছে, কিন্তু আপনি আখেরাতকে একবার চিন্তা করে দেখুন। আপনি সব করুন কিন্তু আখেরাতের প্রতি আপনার নিজের জন্য কিছু রাখুন। নিজের জন্য আপনি কি রাখবেন? এই সম্পদ আপনার কিছু কাজে লাগবে না। আপনাকে রাখতে হবে শুধু আমল এবং নিয়ত এবং ঈমান, এবং এই সমস্ত জিনিসগুলো আপনার কাজে লাগবে। আপনাকে এই দেখে আপনার হিসাব নিকাশ হবে। আল্লাহ এই দেখে আপনার হিসাব নিকাশ করে যদি আপনার এই অর্থ, এই আমল যদি আপনার বেশি হয়ে যায় তাহলে আপনাকে জান্নাত দিবেন। আলহামদুলিল্লাহ। সবাই যেন আমরা জান্নাত পাবার আশায় করি এবং আশা ছাড়ব না। ইনশাআল্লাহ ভালো ভালো কাজ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।